এই সবাই পেট ভরে খাবে কিন্তু, নে নে তাড়াতাড়ি খা। বাবা দিদি ভাই কি বৃষ্টি পড়ছে গো, ঝমঝম করে বৃষ্টি এলো। তো বন্ধুরা বৃষ্টির মধ্যে পরিদের বাড়ি রান্না হয়েছে খিচুড়ি পাঁপড় ভাজা। কি হচ্ছে গল্পটা চলো চলো গিয়ে স্কিপ না করে দেখে নি। আজকে তো দেখছি ইন্দু সকাল সকাল কাচাকুচি করে বালতি ভরে জামা কাপড় মেলতে লেগেছে। ওহ বাবা হলো, সারা দিনে 10 বার করে জামা কাপড় পাল্টাবে। যেমন হয়েছে মেয়েটা তেমনি হয়েছে আমার বর। কতগুলো করে যে দিনে জামা কাপড় লাগে এদের, আমার হয় যত জ্বালা। এই সকাল সকাল কম কাজ, তার মধ্যে কাচাকুচি থাকলেই মাথা গরম হয়ে যায়। আর এমন সময় ঘর থেকে তো ঠাম্মা বেরিয়ে এলো। ওরে বাবা, এ তো তার ভর্তি জামা কাপড়। ও বৌমা, বলি সকাল সকালে এত জামা কাপড়? কি করব মা, যেমন হয়েছে আপনার নাতনি তেমনি আপনার ছেলে। দিনে তো 14টা করে জামা কাপড় পাল্টাবে, আর আমায় কেচে কেচে মরতে হবে। আরে আরে সে নয় বুঝলুম মা, কিন্তু আকাশের অবস্থা দেখোনি, সকাল থেকে বার হয়ে আছে। এখনই তো বৃষ্টি আসবে, সব তো আবার ভিজবে মা। এই রে, আমি তো খেয়াল করিনি মা। হায় হায় হায়, এগুলো তো শুকোবে না, কি হবে? খুব বিপদ হয়েছে জানেন তো মা। এই বর্ষাকালটা না বড্ড বাজে। এই যতবার মেলবো 2 মিনিট অন্তর অন্তর বৃষ্টি, আর দৌড়ে দৌড়ে তুলতে হয়। ওর থেকে মনে হয় বারান্দায় মেললেই ভালো হতো। কি আর করবো, বৃষ্টি এলে বারান্দায় তুলে মেলে দেবো। ঠিক আছে বৌমা, সে হবে খুনি পরে। আচ্ছা আমি তাহলে ঘরে যাই, কয়েকটা জামা কাপড় গুছোবো, তারপর আর্নিকটা সেরে নেবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ মা, যান যান যান। আর এদিকে দেখতে দেখতে ঠাম্মা তো ঘরে চলে গেল। এদিকে ঠাম্মা চলে যাওয়ার পরেই পরি চলে এলো। আরে মামাম কি করছে? ওরে বাবা, কত কাচাকুচি করেছে। যাই যাই মামামকে ডাকি। ও মামাম, মামাম আমি তোমার উপর খুব রাগ করেছি। তুমি রোজ রোজ আমাকে না ডেকে চলে আসো কেন গো কাজ করতে? ওলে বাবালে, আমার সোনা মাটার ঘুমো ঘুমো হয়ে গেল। হ্যাঁ মামাম, আমি তো উঠে পড়েছি। এখন তো আবার স্কুল যেতে হবে, ভালো লাগে না। না না, আজকে স্কুল যেতে হবে না পরি, আজকে ছুটি রে। হ্যাঁ, কি বলছো মামাম? আজকে স্কুল ছুটি? না না, আসলে দেখ না, খুব মেঘ করেছে আকাশে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। এখন স্কুলে গেলেই তো আবার ঝমঝম করে বৃষ্টিটা শুরু হয়ে যাবে। ওয়েদারটা খুব খারাপ, এর মধ্যে আর স্কুলে গিয়ে লাভ নেই বুঝলি। বাড়িতে বরঞ্চ আজ একটু পড়াশোনা করবি, আর নতুন দিদিমণি এলে নতুন দিদিমণির কাছে একটু পড়ে নিবি, কেমন? ও মা, স্কুল যেতে হবে না? কি মজা! তাই তো, খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে। মামা মামাম আমি বৃষ্টিতে চান করবো, ভিজবো। এই খবরদার না, এই তোকে না কিছু বলা নয়, খবরদার বলছি। ওই তুলি দিদি আর সবাইকে নাচিয়ে বৃষ্টিতে ভিজবি না। এর আগে এরম অনেক হয়েছে, তারপরে জ্বর আসবে, তখন আর ভাল লাগবে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি পরে টাপুর দুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, দিন কন্যা দান। ওরে বাবা, এইসব এসব কবিতা কোথা থেকে শিখিস বলতো? পড়াশোনার কবিতা তো কখনো বলতে দেখি না। হ্যাঁ, কার কাছে শিখেছিস? ও মা, এটা তো ঠাম্মির কাছে শিখেছি। ঠাম্মা তো এটা বলে। আচ্ছা পাকা বুড়ি, যাও বসো, আমি এবার কাজগুলো সারি। যখন ইন্দু রান্নাঘরে রান্না করতে বসেছে, তেমন সময় তো ডোনা 2 ছেলে মেয়েকে নিয়ে এসে হাজির। বাবা কি মেয়ে করেছে! আর এই ছেলে মেয়ে দুটো হয়েছে এক। হ্যাঁ, সবসময় শুধু উঠলেই বেরোবো বেরোবো, ঘর থেকে বেরোতে পারলেই পাগল। এই নে, চুপটি করে বসবি, একদম এদিক ওদিক যাবি না বলে দিলাম। ভালো ওয়েদার নয় এখন, কখন বৃষ্টি আসবে। আর এই যে পড়ি, দেখে রাখবি তো ভাই বোনুকে একটুখানি। আর বলো না দিদি ভাই, ঘুম থেকে উঠে শুরু করে দেবে বাইরে বাইরে বাইরে। ভাল লাগে বলো তো? বললাম থাক একটু বাবার কাছে, সে থাকবে না, সে আমার পেছন পেছন বাইরে আসবে। আরে ডোনা, এত রাগ করছিস কেন? ছেলে মানুষ, ঘরের মধ্যে সবসময় কি বন্দি থাকতে ওদের ভালো লাগে? ওদেরও তো ইচ্ছা হয় একটুখানি সকালবেলা এসে দিদির সঙ্গে খেলা করবে। বেশ করেছিস নিয়ে এসে, থাক ওরা বাইরে বসে এখন একটু খেলা করো, বৃষ্টি এলে তখন দেখা যাবে। আচ্ছা দিদি ভাই, আজকে কি রান্না করবে কিছু ঠিক করলে? তাহলে বলো, আমাকে কিছু সবজি সবজি দাও, আমি তাহলে কাটতে থাকি। হ্যাঁ রে রোনা, আমিও ভাবছি বুঝলি, আজকে কি রান্না করা যায়। ওই রোজই একঘেয়েমি, ভালো লাগছে না, একটু অন্য কিছু করলে ভালো হতো। কি করি বল দেখি, তুই বল না, কি করি বল তো? আমিও তো ভাবছি। আচ্ছা, একটু ডাল, একটু আলু ভাজা মচমচে করে, আর দাদা তো বোধহয় বাজারে গিয়েছে, একটু মাছ করলে মাছের ঝোল, এই করলেই তো হয় গো। তার মানে মা এখনো ভাত চাপায়নি? আজকে যা সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, আজকে বলো একটু খিচুড়ি করতে বলি। অনেকদিন মায়ের হাতের খিচুড়ি খাইনি। খুব ভালো হয়। আমাকে বরং আগে বলি, নাহলে তো মামা আমার কথাই শোনে না। মা কাম্মা, শোনো না একটা কথা আছে। আচ্ছা আচ্ছা নে বল, কি বলবি? কাম্মা কাম্মা, আজকে তো খিচুড়ি খাবে গো। কদিন ধরে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে। রোজ রোজ ওই ডাল ভাত আর আলু ভাজা ভালো লাগে না। আজকে একটু গরম গরম পাঁপড় ভাজা আর নরম নরম পাতলা পাতলা খিচুড়ি। কি সুন্দর বৃষ্টি পড়বে আর খিচুড়ি খাবো, মেঘলা মেঘলা ওয়েদার। পরি, তুই তো আমার মনের কথা বলেছিস রে, দারুণ আইডিয়া দিয়েছিস। দিদি ভাই গো,
তোমার মেয়ের খিচুড়ি খাওয়ার শখ হয়েছে। তবে হ্যাঁ, পরির সঙ্গে কিন্তু আমিও আছি। তোমাকে আগের দিনে আমি বলছিলাম না, ও দিদি ভাই চলো না গো আজকে খিচুড়ি করি, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়বে, খুব ভালো হবে। সে তো বুঝলাম রে ডোনা, কিন্তু তোর দাদা ভাইকে তো আজকে কিছু বলিনি এ ব্যাপারে। আমি তো বলেছিলাম যে খিচুড়ি করলে সঙ্গে একটু ইলিশ মাছ ভাজা করব, কিন্তু মাছের কথা তো কিছু বলে দিইনি, উনি তো আনবেন না। এমা, ইলিশ মাছ ভাজা হবে না? আজকে মচমচে পাঁপড় ভাজা করে দেবো, পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাবি, দেখবি কত ভালো লাগে। ঠিক আছে মামাম, তাহলে আজকে পাঁপড় ভাজা খিচুড়িই খাবো, কিন্তু খিচুড়ি চাই। আচ্ছা মা, আচ্ছা, তোমরা সবাই খেতে চেয়েছো আর আমি করে দেবো না, এটা কখনো হয়? ঠিক আছে ডোনা রে, চল চল তাহলে হাত লাগা, তুই একটুখানি ওই ডালটা বের কর তো, আমি ডালটাকে ভাজা শুরু করে দিই। আর কিছুক্ষণের মধ্যে এদিকে তুলি, মুন্নি, মৌরি আর চিন্টু এসে হাজির। আরে পড়ি, বাইরে বসে আছিস? রেডি হবি না? স্কুলে যাবি না? বাবা তো আমাদের রেডি হতে বললো, নতুন ড্রেস নিয়ে এসছে পরে স্কুলে যেতে। চিন্টু রে, আজকে স্কুল ছুটি, বলবি বড় মা বলেছে, তোর বাবাকে বল আজকে খুব মেঘ করেছে, বৃষ্টি এলো বলে। এই বৃষ্টির মধ্যে একবার স্কুলে গিয়ে ঢুকলে আনতে গেলে তো সব ভিজে যাবি আসার সময়, কোনো দরকার নেই। একদিন স্কুলে না গেলে কিচ্ছু হবে না, আজকে বাড়িতে নতুন ম্যামের কাছে পড়ে নিবি, ব্যাস। বড় মা সত্যি বলছো? তাই তাই, তুমি কি ভালো, আমার তো যেতেই ইচ্ছা করছিল না আজকে স্কুলে। মেঘলা মেঘলা দিন, বৃষ্টি হবে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি, খিচুড়ি। চিন্টু রে, এই দেখ আমি ডাল বের করেছি খিচুড়ির জন্যই তো রে, বল বল মনের কথা খুলে বল, অত আদো আদো করছিস কেন? বৃষ্টির দিনে খিচুড়ি সবারই ভালো লাগে রে। ও তাই ছোট মা, আজকে খিচুড়ি হবে, কি ভালো, তোমরা তো আমার মনের কথাটা বলে দিলে, কি মজা। আজ টাপর টপর করে বৃষ্টি পড়বে আর আমরা খিচুড়ি খাবো। মাঝিমণি, ও মাঝিমণি, মনে আছে আমার আগের বছর তুমি এইরকমই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করে খাইয়েছিলে। আজকেও তাহলে আবার তাই হবে? কি মজা, আমিও তাহলে আজকে স্কুলে যাব না। না রে তুলি, আজকে সবার ছুটি, আজকে আমরা জমিয়ে সবাই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবো যে। ও মা, কি আনন্দ! ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, আজকে স্কুল ছুটি, স্কুল ছুটি, কি মজা! হ্যাঁ তুলি দিদি, সেই আগের বারের মতো বৃষ্টির মধ্যে বসে বসে হাম হাম করে খিচুড়ি খাবো। রে পুনু, খুব আনন্দ হবে। ও বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে তো রে, মেঘও ডাকছে। ও মাসিমণি, দেখো দেখো, বৃষ্টি এলো মনে হয়। এ বাবা, এই ভয়টাই পেয়েছিলাম গো, ভাবলাম আগে আগে করে নেবো রান্নাটা। না এই রুনা, ওট 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 ওট, ওগুলো রাখ এখন, আগে জামা কাপড়গুলো তুলি, বুঝলি, জোরে বৃষ্টি চলে এলে সব ভিজে যাবে আমার। আরে তোরা শিগগিরই দালানে ওঠ, বৃষ্টিতে ভিজে যাবে তো। আর বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ইন্দু আর ডোনা দুজনে মিলে তো সব জামা কাপড় তুলতে লাগলো, আর দেখতে দেখতে এই ডোনা আর ইন্দু সব জামা কাপড় তুলে ফেললো। ও দিদি ভাই, হয়ে গেছে, এই আমি সব তুলে ফেলেছি, দে দে দে, ওই দুটো দে, আমি ঘরে তুলে রেখে আসি, তুই তো তখন রান্নাঘরের মধ্যে বস। হ্যাঁ এই না, ধরো ধরো ধরো। এই বলে ইন্দু তো তড়িঘড়ি করে ঘরের দিকে চলে গেল, আর ডোনা রান্নাঘরের দিকে। আর এদিকে খানিকক্ষণের মধ্যেই তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, ছেলেমেয়েরা সবাই দালানে গিয়ে বসে গল্প শুরু করলো, আর আমাদের ইন্দু আর ডোনা দুজনে মিলে রান্নাঘরের মধ্যে তড়িঘড়ি বাঁধালো খিচুড়ি করার জন্য। দিদি ভাই গো, এই নাও ডালটা তাহলে ভাজতে বসিয়ে দাও, নাও নাও ধরো। এক্ষুনের মধ্যেই তো উনুনটা ইন্দু ধরিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে কড়াইটাও চাপিয়ে দিল, আর কড়াইয়ের মধ্যে মুগের ডালগুলো ভাজার জন্য সব ঢেলে দিল। তাকে ভালো করে ভেজে নি, বুঝলি তো না, না ভাজা হলে কাঁচাও খাওয়া যায়, কাঁচা খেলে বলে নাকি গ্যাস অম্বল কম হয়, কিন্তু স্বাদ হয় না। ডাল ভাজা হয়ে গেলে ইন্দু তো হাঁড়ি করে জল বসিয়ে দিল, ব্যাস এইবার জলটা গরম হবে, চালগুলো ছেড়ে দেবো। মানে চালটা ধুয়েছিস, দে দে দে, চালটা ছেড়ে দি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এ নাও চালটা ধরো, ছেড়ে দাও। ইন্দু তো জলের মধ্যে সব ধুয়ে রাখা চালগুলো একটু একটু করে ছেড়ে দিল, আর ভেজে রাখা ডালগুলো এবার একটু একটু করে মেশাতে লাগলো চালের মধ্যে। এই দেখো না, এইবার আমি দুটো তেজপাতা, একটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। এই বলে ইন্দু তো খিচুড়ির মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এইবার ঢাকা চাপা দিয়ে দেবো। এদিকে যখন খিচুড়ি বসে গেছে, সেই সময় বাচ্চাগুলো তো এদিকে সবাই আনন্দে নাচছে। এই পড়ি পড়ি, বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, চ চ যাবি যাবি, বৃষ্টিতে ভিজবি। আমার বৃষ্টিতে ভিজতে না খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজলে আমারও খুব ভালো লাগে রে চিন্টু, কিন্তু মাসিমণি খুব কড়া, বৃষ্টিতে ভিজলে বুনু শরীর খারাপ করবে। বৃষ্টি বৃষ্টি, আমার হাতে পড়ছে, বৃষ্টি বৃষ্টি, কি সুন্দর কি সুন্দর, কত জল, আকাশ থেকে জল পড়ছে। দিদি দিদি, এই দেখ বৃষ্টি হচ্ছে। ঠিক বলেছিস ভাই, কি সুন্দর বৃষ্টি পড়ছে,
সত্যি দেখে মনে হচ্ছে নেচে নেচে বৃষ্টিতে ভিজি। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা আমাদের ডোডো পোকা। খিচুড়ির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে পুরি। সত্যি বড় মা খুব ভালো রান্না করে। কালকের কুমড়ুনি তো এখনো মুখে লেগে আছে। এত বৃষ্টি পড়ছে আর তার মধ্যে মাসিমণির হাতের খিচুড়ি খুব ভালো লাগে। কোন সময় জোরে একটা গাছ পড়লো কোথাও। ওরে বাবারে, ওরে বাবারে, কি ভয় লাগছে। ওরে বাবারে, কি ভয় ভয় ভয়। ভয় নেই রে ভাই, কিচ্ছু হবে না। ওটা তো বিদ্যুৎ চমকাচ্ছে। কোলে থাক, কোলে থাক, কাঁদছিস কেন? ভয় ভয় ভয়। না না, ভয় নেই। বাপরে বাপ, কোথাও মনে হয় বাজ পড়লো জানিস? কি জোরে আওয়াজ হলো। আচ্ছা শোন, খিচুড়িটা প্রায় হয়ে এসছে মনে হয়, বুঝলি? আমি দেখে নামাই, তুই পাঁপড়গুলো এবার ভাজতে থাকবি। ইন্দু তো ঢাকনা খুলে দিল খিচুড়ির। আরে বাবা, খিচুড়ি তো খুব সুন্দর হয়েছে। ব্যাস, আমার খিচুড়ি একদম রেডি, বুঝলি তো না? এইবার পাঁপড়টা ভাজতে লাগবো। এই তো তেলটা গরম হয়ে গেছে, দেখছি ধোঁয়া উঠছে। এইবার পাঁপড়গুলো ভাজতে লাগি, বুঝলি তো না? এই বলে এক এক করে ইন্দু তো পাঁপড়গুলো তেলে দিতে লাগলো। দেখতে দেখতে বাকি পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেল। আর এদিকে রান্না শেষ হতে না হতে বৃষ্টিও তো গেল থেমে। দেখলে দিদি ভাই, রান্নাও শেষ হলো আর বৃষ্টিটাও থেমে গেল। শুধু শুধু জ্বালাতন। এই পড়ি, এই সবাই চলে আয়, আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, হয়ে গেছে রান্না। যাক বাবা, বৃষ্টি শেষ হয়ে গিয়েছে। এই চিন্টু দাদা, তুলি দিদি, এই যে মুন্নি মৌরি দিদি, সবাই চলো চলো, মা ডাকছে। এই বলে পরি তো খিচুড়ি খেতে চললো। আর দেখতে দেখতেই সবাই মিলে তো খিচুড়ি খেতে বসে পড়লো মহা আনন্দের সঙ্গে। দেখতে দেখতে থালা ভরে খিচুড়ি আর পাঁপড় ভাজা সাজিয়ে দিল ইন্দু। আর সবার মুখে হাসি তো ধরে না। এই যে সব খিচুড়ি পাগল, এইবার সবাই কিন্তু পেট ভরে ভালো করে খাবি। তোদের জন্যই বানিয়েছি, থালায় যেন কিচ্ছু পড়ে না থাকে। আর ডোনা রে, আমি তো একটা থালাতেই দিয়ে দিলাম কিন্তু ওদের দুটোর জন্য। তুই ছেলে মেয়েকে খাইয়ে নে আগে, তারপর তোকে দিচ্ছি। খিচুড়ি 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 খাবো, বৃষ্টি পড়ছে না। এই দিদি খিচুড়ি খাবো, এলে ভাই খিচুড়ি খাবো, চল চল। রে বাবা, বৌদি ভাই, দেখো দেখো, আমার ছোট দুটো খিচুড়ি খেতে ভালোবাসে। দেখলে তো, আজকে বাড়ি শুদ্ধ সবাই মিলে হই হই করে বৃষ্টির দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাচ্ছে। তোমরাও বাড়িতে কেউ খাচ্ছ নাকি বৃষ্টিতে খিচুড়ি পাঁপড় ভাজা? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কেমন হয়েছে ভিডিওটা সেটা তো অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর দেখতে থাকো এরকমই সুন্দর সুন্দর ভিডিও। আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে নতুন গল্পের সঙ্গে আরেকদিন। টাটা।